আচ্ছা, আপনি কি সব মক্কেলের সঙ্গে এরকমই খাতির যত্ন করে থাকেন? স্বার্থ স্বার্থ, আমরা উকিলরা না স্বার্থ ছাড়া এক পা চলি। স্বার্থ? এইতে তোমার দিদিকে দিয়ে দিই। হ্যাঁ, দেখি চারক দেখলাম না, মুঝে আর উপায় কি বল। দেখি দেখি কি মিষ্টি দেখাচ্ছে। আর এগুলো না না দিদি, আমি কিছুতেই পরবো না। কুমু, তোকে খুব মিষ্টি দেখাচ্ছে, এগুলো পরলে আরো ভালো। তাহলে এ তোমার গয়না, আমি কিছুতেই পরতে পারবো না। আচ্ছা বাবা, তোকে পরতে হবে না, দাঁড়া, আমি হারামিকে দিয়ে ফুলের গয়না বানিয়েছি। আজ তোর ফুল সহ্য না, মাথাটা নিচু কর। আজ তোকে আমি ফুলের গয়না দিয়ে সাজাবো, দেখবি না? তোর বাবু তোকে দেখে যদি ঘৃণা খেয়ে ফেলে না, তখন আমাকে বলিস, তখন বলিস যে আমি ভুল বলেছিলাম। দেখি 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 কি মিষ্টি দেখাচ্ছে। আমি মনে হয় তাকে চিনি দিদি, কিন্তু সে তো আমায় চেনে না, তা চিনবার কথাও নেই। আমাদের যখন বিয়ে হয়েছিল তখন আমার বয়স ছিল 11। তবে কি আর পরের স্ত্রীর প্রতি অবৈধ প্রণয় হলো? সোনারের বোকা না, গাছে পায়। আরে তার কি স্ত্রী আছে? আমারও তো সমান। বাবা রে, মেয়ে মানুষ আর পুরুষ মানুষ কি সমান নেই? জানা দেখি তো, কমিশনারেটে চাকরি করে এত টাকা রোজগার করে আন দেখি, তখন মুখ তাদেরকে বলি ছেলে পেটে ধরে প্রসব করে মানুষ করে দেখাচ্ছে, তবে আমিও কমিশনারেটে যাব। বেশ, আমি মানলাম, কিন্তু তুই তো তাকে স্বামী জেনেই যাচ্ছিস, কাজে এটি আর কোনো পা। সে তুমি যাই বলো দিদি, এটা ভারী অন্যায়। আচ্ছা বেশ, ঠিক আছে, তোর জিনিস তুই যা ইচ্ছে তাই করিস, কিন্তু এখন বলতো স্বামীর মন পাবে কি করে? এই শিক্ষিত তুমি পণ্ডিত, তুমি বলো। দাঁড়া, তুই ভাব যে তুই হলি আমার রবা। এখন যা দেখি ওখানে গিয়ে বসতো। বলো যাই না, মেয়ে মানুষের মতন হাঁটলে হয়, বেশ একটু বাবু বাবু করে হাঁট। দাঁড়া, আজ তোমার বড় খাটুনি হয়েছে না? তো জজ সাহেব সব কথা শুনেছেন। একটু পা টিপে যাবো, একটু মাথা টিপে দিই। তুমি দাসে পড়া শেখাচ্ছ, তোরার মুখী আমার দাসী সাহেব আবার ফিরে। ও দাসী কোনো কদ্দূর শিখেছি তার প্রমাণ দেওয়ার জন্যই বুঝি তাকে এখানে আটকে রাখলাম। তবে কি করে ভাবে পাবি তার মন? আগে ভালোবাসা পাই, তবে এমনি দাসী হব। পাখা করবো, পা টিপে দেবো, পান সেপে দেবো। এখনের জন্য সেসব নয় দিদি। আচ্ছা বেশ, তবে কি করে তার মন পাই, তার মন কি করে যায় সেটা তো বল। ধরে নে আমি তোর বাবা, এই নে, এই আমি এখানে সোফায় বসে।
আসতো কেটে। এই তাহলে তো কোনো পুরুষ মানুষ বাঁচে, মরে ভূত হয়ে যায় না? তবে ওই বাবু ভুলবেন বলছো? ভুলবেন মানে? কমিশনারেটের 169 পুরুষ মানুষ এমন চাহনি দেখেনি, এই আমি হলপ করে বলতে পারি। তোর ও বাবু যদি মন্দির না ঘুরে যায় না, তখন এসে আমাকে বলিস। যা সেকালে তার স্ত্রীলোকের অস্ত্র বটে, কিন্তু এতে যেন ও বাবু ভুলবেন তাকে করে বুঝবো। তবে আয়, তোকে আমি আমার ব্রহ্মাস্ত্র শেখাই। আমার বাবুর টাকায় কেনা গয়না না, আমার বাপের বাড়ি থেকে আনা গয়না। এটা তুই যখনই করবি তখন তার আমার কথা মনে হবে, আর আমিও জানবো আমার কোনো এখানেই আছে, ভালো। মা, উপেন বাবুকে আর 2-4খানা নথি দাও। না না না, দেবেন না, আমি আর পারবো না। পারবো না বলে চলে নাকি? দাও তো। সারাদিন মাথা কাজ করে, ভালো করে খাও, তাহলে রাত্রিবেলা ঘুমটা ভালো হবে। বড্ড বেশি হয়ে যাচ্ছে। কি ব্যাপার বলুন তো, মাংসটা ভালো লাগছে না? না না, তা নয়, ওবেলা এত বেশি খেয়ে ফেলেছি না, এখন সেরকম খিদে নেই। তো মনে হচ্ছে রান্নাটা আপনার পছন্দ হয়নি, সংকোচ বশত বলছেন না? না না, খারাপ তো হয়নি, কিন্তু কিন্তু ওবেলার মতো হয়নি, তাই তো? কি ব্যাপার বলো তোমার, তোমাদের কুমুদিনী করছে নাকি? আমি তো কিছু জানি না বাবা। মা, তুমি কিছু জানো নাকি? এই বেলা কুমু রান্না করেনি না। রান্না করেনি? কেন রান্না করেনি? তার আবার জ্বর এসেছে, উঠতে পারছে না, শুয়ে আছে। ও, জ্বর এসেছে। এই দেখো যে তুমি কাণ্ড, এটা ভালো কথা নয়, বারবার এরকম জ্বর হচ্ছে। তুমি কবরের দুসাইকে খবর দিয়েছো? জ্বর এসেছে? তবে যে কিছু বললেন নাকি উপেন্দ্র? না না না, কবরেজ মশাইয়ের কাজ নয় মা, ডাক্তার ডাকতে হবে। দাও, ডাক্তারকে খবর দাও। এইভাবে জ্বর হতে থাকলে মেয়েটা মরবে নাকি? হ্যাঁ মা, ডাক্তারকে খবর দেওয়া হয়েছে, তিনি ভালো করে পরীক্ষা করে তবে ওষুধ দেবেন। আপনি আর কিছু নেবেন? তোমাকে তো অপসরি লাগছে গো। বাবু আজ গেলেন। হয়েছে, এবার বলতো কি করে? আমি আবার কি করব? বাবু তোমার স্মৃতিটা দেখে খস 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 করে লিখে দিল। তাই তুই দেখি তারা হয়েছে না নাকি? না লক্ষ্মী বোন আমার, না
কি গো, চিঠি পড়া হলো? লিখেছে বুঝি খুব করে পিরিতের কথা? না, শুধু ডেকে পাঠিয়েছি। ব্যাস, আর কিছু না? এইবার কম কি বল? ভাই, তুমি একটা কাজ করে দিবি তো? বলো, নইলে তো আবার ওইদিকে বৌমনির ঝাঁটার বাড়ি রয়েছে। বালাইটা ঝাঁটার বাড়ি খাবি কেন? বুঝেছি, বুঝেছি। বলো দেখি তাড়াতাড়ি করে কি করতে হবে? রাত্রিবেলা তার ঘরে একটু পৌঁছে দিতে হবে। তুই হয়তো এই কাজ কেউ করতে পারবে না। বুঝলুম। তৈরি থেকো, শীতের বেলা তোমার একটু নিয়ে যাবো। তুমি বড় বটে। বৌমনি, জল রাখ এখানে, কাছাকাছি থাকিস। ওহ, আজকে এত খাওয়া হয়ে গেল না, সত্যি পারা যাচ্ছে না। মানে ওহ, আজকে এত খাওয়া হয়ে গেল না, সত্যি পারা যাচ্ছে না। মানে আমার না মাথাটা হঠাৎ করে কেমন ঘুরে গেল। কি হলো বলুন তো? কাণ্ড বলুন তো, আমি কি একটা করে ফেলি? আরে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। বদ হজম টজম হবে বোধ হয়। নিশ্চয়ই রান্নার জন্য হয়েছে। সোনার মায়ের মজা আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সেটা পরে হবে। চলুন, হাত মুখ ধুয়ে নিয়ে না বিশ্রাম করে দেবো। না মানে আমি তো ভাবছিলাম যে এখন বাড়ি যাব। বাড়ি যাবেন কি, পাগল নাকি? আপনাকে বাড়ি পাঠিয়ে নরহত্যা দায় পড়বো? আচ্ছা কোথাও যাবেন না, আজ রাত্রে এখানে থাকতে হবে। কাল সকালে বরঞ্চ চলে যাবে। কি কাণ্ড! আমি যাই, ওনার থাকার ব্যবস্থা। যাও যাও। ও মা গো, জয় ঠাকুর, জয় ঠাকুর। তুমি মুখ রেখেছো মা, মুখ রেখেছো। তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার খাওয়াটা শেষ করো। বুঝছো? হ্যাঁ, কাণ্ড দেখো দিদি। শেষ করো। জানো রে এক কাণ্ড। কি হয়েছে? ওই যে বাবু গো। কি হয়েছে তার? আমি এবার আস্তে আস্তে মরেই যাও। লক্ষ্মী বোন আমার, আগে বল না কি হয়েছে। কি? ওই বাবু গো তোমার সঙ্গে দেখা করবে বলে খেতে খেতে বেরিয়ে গেছেন। তুই? হ্যাঁ গো, এমনি করে। তারপরে আর কি, অসুস্থ শরীরে কি বাড়ি ফেরা চলে? তাহলে আর কি, উনি এখন আছেন তোমার অপেক্ষাতে বৈঠকখানার পাশের ঘরে। জাদু করেছ। যাবে নাকি অসুস্থ মানুষের সেবা যত্ন করতে? সবাই শুয়ে পড়ুক, আরো একটু রাতে। ঠাকুর, এতদিন তুমি আমাকে নিয়ে অনেক খেলা খেলেছ, সেসব হয়তো আজকের এই দিনটার জন্য। কিন্তু তোমার মনে কি আছে আমি জানি না। আমি যা করছি তা ঠিক না ভুল তাও বুঝি না। সব তুমি জানো ঠাকুর। তুমি জানো এই দিনটার জন্য আমি কত কষ্ট সয়েছি, তবু আমি আমার নিজের পরিচয় তার কাছে যেতে পারছি না।
আমি কি কখনো শ্বশুর বাড়ির আদর পাবো না? শুভ দিদির মতো স্বামী সন্তান নিয়ে সংসার করতে পারবো না? আমাকে আশীর্বাদ করো, আমার সাধ যেন পূর্ণ হয়। আমি শক্তি দাও ঠাকুর, আমি যেন তার মন জয় করতে পারি। আমার শক্তি দাও। আমি তোমার এই রূপে আমি তবে আপনার স্ত্রী ফিরে এলে তো তাকে সতীনের জ্বালায় পড়তে হতো। সে ভয় নেই, সে ফিরে এলে আমি তাকে গ্রহণ করবো এমন তো মনে হয় না। তাতে কোনো জাত ধর্মই নেই। আর কি হলো? শোয়ার তোড়জোড় করছো যে? বারে এত বড় কাণ্ড করলাম, তা পুরস্কার? কাঁদছো কেন? তবে কি তোমার কোনো পাপবোধ হচ্ছে? কিন্তু আমি তো তোমায় ডাকিনি, তুমি তো নিজে থেকেই এসেছো। মানুষ কি সবসময় দুঃখে কাঁদে? সুখে কখনো কাউকে কাঁদতে দেখেননি বুঝি? ও আচ্ছা আচ্ছা, এই তবে তোমার সুখের কান্না? তোমার রূপ আমাকে পাগল করে দিয়েছে। কালা দিঘিতে তোমার বাড়ি শুনে আশ্চর্য হয়েছিলাম। বলি, কালা দিঘি এই রূপ সামলালো কি করে বলো? আমি সুন্দরী কিনা জানিনি, তবে আমাদের গায়ে আপনার স্ত্রী ছিল গৌরবের যোগ্য। তার কোনো সন্ধান পেয়েছেন? ও, তুমি তার মানে সবকিছু জানো দেখছি। সমস্তটা জানি না। মানে আপনি দ্বিতীয়বার বিবাহ করেছেন কিনা সে খবর আমি জানি না। না, সে আমি করিনি। আচ্ছা, তুমি ওখান থেকে এখানে কবে এসেছো? এ সমস্ত কিছু ঘটে যাওয়ার পর। তবে আপনি দ্বিতীয়বার বিবাহ না করে উচিত কাজ করেছেন। আমি তোমার এই রূপে তবে আপনার স্ত্রী ফিরে এলে তো তাকে সতীনের জ্বালায় পড়তে হতো। সে ভয় নেই, সে ফিরে এলে আমি তাকে গ্রহণ করবো এমন তো মনে হয় না। তাতে কোনো জাত ধর্মই নেই। আর যদি এক্ষুনি তার দেখা পান তবে কি করবেন?
তাকে ত্যাগ করব। কি হলো? হয় ইনি আমাকে ইন্দিরা রূপে গ্রহণ করবেন, নয়তো এই জীবনে আমি রাখবো না। এসো আমার সঙ্গে। শব্দ শুনলাম তো। চিরটা কাল আমি তোমাকে আমার কাছে রাখবো, তবে এই শাস্তির কি মানে? আমিও তো তোমার দাসী হয়ে আমার চিরকালের আশ্রয় ছেড়েছি, তবে ভয় কিসে? পরীক্ষা দাও, ধৈর্য ধরো, যদি কাল সকাল অব্দি তোমার প্রেম টেকে তবে কথা হবে।